আমি মোহাম্মদ সেলিম মিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক হালকা। আমি দীর্ঘদিন মাস্টার রুলে ছিলাম, আজ 14 বছর পারমেন্ট হয়েছি। আমারে অফিস তত্ত্বাবধায়ক, পরিবহন তত্ত্বাবধায়ক গোলাম সরোয়ার আমার গাড়িটা আরো হেভি ড্রাইভারকে দিয়া, হেভি ড্রাইভারের বড় গাড়িটা আমারে দিয়া আমারে মৃত্যুর দিকে ঠেলে দিছে। তৎকালীন মেয়র মহোদয় ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের 1 মে 2024 সাল লিখছে, আমি স্বইচ্ছা পারিবারিক কারণে রিটায়ার করতে চাই। এক মহিলা পরিবহনের নাম এনি হেরে দিয়া সবাই, অফিসের সবাই তৎকালীনে আমার 1 মে 2024 সাল আমার থেকে লিখছে স্বইচ্ছা পারিবারিক কারণে রিটায়ার হইতে চাই। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। প্রিয় দেশবাসী, ডক্টর ইউনূস স্যার আপনি বলে অন্যায় প্রতিবাদকারী। প্রিয় দেশবাসী, আমার ডাইন পাও নাই, আডুর নিচের থেকে আমার 4 বার কাটা হয়েছে। আমার বোর জমিন বেচছি, আমার জমিন বেচছি। আমি সর্বশান্ত 21,70,000 টাকা গেছে। আবার আমাকে বলে যে স্বইচ্ছা পারিবারিক কারণে রিটায়ার হতাম। সম্পূর্ণ আমার উপরে অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। দেশবাসী, আপনাদের কাছে জানতে চাই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সাংবাদিক ভাইয়েরা ও দেশবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই আমি কি অন্যায় করেছি। আমার হালকা গাড়ি আমারে না দিয়া অফিস তত্ত্বাবধায়ক সরোয়ার সাহেব ওনার বিচার চাই। উনি এখন ডিউটি করে। আমরা একদিনের লাই কেউ সার্কিট সার্ভে, লেবারগণ, সুইপারগণ কেউ, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা। 30 এপ্রিল আমি সচিব মহোদয় আকরাম স্যারের কাছে দরখাস্ত করছি, স্যার আমার যত ভাও গেছে ডিউটি করা অবস্থা আমারে অন্য জায়গায় বদলি করে দেন। আমি এখানে জাগো ভাও নাই, হাত নাই, ডিসপাস রুম, রিসিপশনে তাহলে স্লিপ লেখার কাছে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ি না। আমার চাকরি আমি ফেরত চাই। ওরা অন্যায় ভাবে আমার অন্যায় জুলুম, এই 15 বছর আমার অনেক অন্যায় করা হয়েছে। আমি 713 14 সিরিয়াল শূন্য 713 হেভি গাড়িটা দিছে। হেভি গাড়ির ফিসের বাম সাইডে 2 লাখ চাকা লিক, বর্জ্য পানির ভিতরে নাই না। আমি চাকা ঘুরতে যাইয়া আমার লেবার হেল্পার দেয় না, এক রাত একদিন হিয়ার পর দিন ব্যারিস্টার শেখ ফজলুল তাপস তোমার চাকরি চুক্ত করে দিব, এরকম ভয় দেখায় এনি এক পিয়ন মহিলারাতে আমার থেকে কতগুলা কাগজের সিগনেচার নিছে। আমার ওয়াইফে বাডেং হাসপাতালের থেকে টলিট করে আনছে, আইনা কিসের কাগজের সিগনেচার নিছে। দেশবাসী, আমি জানি না। আমি অন্যায় প্রতিবাদ চাই, আমার চাকরি আমি ফেরত চাই, আর আমার পায়ের ড্যামারেজ চাই। আমি কি অন্যায় করেছি? আমার 4টা বড় মেয়ে, পরে 2টা ছেলে। আমি ঢাকার ভোটার, আমার ফ্যামিলির সবাই ঢাকার ভোটার। আমি কি অন্যায় করছি দেশবাসীর কাছে জানতে চাই, ডক্টর ইউনূস স্যারের কাছে জানতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আরো আন্দোলনের সমন্বয়ক, এই যে 1 মে 2024 সাল বিএনপি ছাত্র আন্দোলনের সময় আমার থেকে কতগুলা কাগজের সিগনেচার নিয়েছে। আমি তখন তাপস মহোদয়ের কাছে আমি দরখাস্ত দিয়েছি, স্যার আমি যাতে পাও হারাইছি আমার অন্য একটা পোস্টে বদলি দেন। যেদিন কইছি সেদিনকার 3 মে 2024 সাল রিসিভ কপি আমার কাছে আছে। এপ্রিল মাসের 30 এপ্রিলের রিসিভ কপি আমার কাছে আছে। আমি কি অন্যায় করেছি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের বিচারপতির কাছে আমি বিচার চাই, আর সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাই, দেশবাসীর কাছে আমি বিচার চাই, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীর কাছে আমি বিচার চাই। আমি কি অন্যায় করেছি? আজকে আমার এরকম দিন যা না খাইও থাকতো। আমি কি এরকম অপরাধ করেছি? আমি তো কোনো অপরাধ করি না। আমার গাড়িও গেল, আমার চাকরিও যাব, একটা ভালো আমি কবরে যাইতে হইব। এটা আমার কি অন্যায় করেছে? আমি অনেকটা ভালো কবরে যাইতে হইব। আমি আমার ভাইয়ের ড্যামারেজ চাই, ক্ষতিপূরণ চাই, আর আমার এই ঝুঁকি বাতা চাই,
আমার ফাইল আমি এগুলা অনুনয় বিনয় করি প্রশাসক মহোদয় নজরুল স্যারের কাছে কইছি। আরে নজরুল স্যার কয় তোমার উপর অন্যায় করা হয়েছে, তোমার উপর জুলুম করা হয়েছে, তুমি আমারে ক্ষমার দৃষ্টিতে দেখো। এই কথা কই তার পিএস জামাল স্যারেরা তাই ফাইল আনায় ফাইলে সই করে দিছে পূর্ণ বহল। আমগো ড্রাইভাররা এখানে কিছু ক্লিকবাজ আছে, এরা কয় স্যার ফাও নাই, ফাও না থাকলে বসায় বেতন দেবো। আবার রিসিপশনে ডিসপাস রুমে তেলের স্লিপ লিখতে পারে, ওনার ভালো লেখা আছে, ওনারে পূর্ণ বেতন বোনাস ওভারটাইম সব কিছু তুমি কিছু দিনের মধ্যে পাইবা। এখন আমার ওভারটাইম ফি ছিল হইতে সব বন্ধ কইরা আমার আমার না খাইও থাকতো। প্রিয় দেশবাসী, অন্যায়ের প্রতিবাদ করা ইমানের দায়িত্ব। একটু গর্জে উঠুন, অন্যায়ের প্রতিবাদ করেন, নয়তো এই দেশে তো আওয়ামী লীগ পিউটে অনেক অন্যায় করা হয়েছে, আমার উপর জুলুম করা হয়েছে। আমার রাতে ডিউটি করাইছে, দিনে ডিউটি করাইছে, এমনও সময় গেছে একটা ফেয়াজুকাই ডিউটি করছি। আমি যখন মাস্টার রুলে 15-16 বছর ছিলাম তখন আমি এইখানে ডিউটি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিউটি করা পরে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিউটি করা আমি পরে ড্যামরা ইটের গাড়ি বালুর গাড়ি সারা রাতে 3টা থেকে ভোর 8টা পর্যন্ত সারা রাত ডিউটি করছি। আমার ফ্যামিলি বেশি বড়, সংসার কষ্ট করি চালাইছি, এমনও দিন গেছে চোখের ড্রপ দিয়া ঘুম নষ্ট করে দিছি। আমি কি অপরাধ করছি দেশবাসীর কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে জানতে চাই। দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারে যদি কেউ সাহায্য করেন আমার নাম্বারটা এই আমার চ্যানেলের ভাই বলে দিবে। পাও হারাইছে 23 সালের কোরবানের ভিতরে আমারে রাত একদিন এর পরের দিনও ডিউটি করাইছে। কত স্যার কি চুক্ত করে দিব সরোয়ার সাহেব, উনি হলো আজরাইল নামের সরোয়ার, ওনার চোখ কপালের থেকে মাথা উঠে যাওয়া ড্রাইভারে করে দেখলে। উনি অনেক অন্যায়বাদী, উনি অনেক জুলুমবাদ। আমার গাড়ি যারে দিছে এর থেকে 10,000 টাকা ঘুষ খাই, তো আমারে বাড়ি গাড়িটা দিয়ে আমি তোর দিকে ঠেলে দিছে। আমার গাড়ির নাম্বার আমার ঘরে যেটা দিছে এটার নাম্বার হলো 14-0713, আর আমার আগের গাড়ি আছে 14-0835। দেশবাসী আপনাদের কাছে বিচার চাই। আমার মোবাইল নাম্বার 01716735065। আর ওই নাম্বারটা পাও কাটা হয়েছে। আমি তো ওই চাক্কা বাম সাইডের 2টা লিক আমার লেবার হেল্পার জানো, আমি চাক্কা জগ উঠে খুলতে গেছি, আরে গাড়িও লোট আছিল বর্জ্য পানির মধ্যে, আডুর উপরে কমর সমান পানির ভিতরে নামছি। আমার ডায়াবেটিস আছে, এতে ইনফেকশন হইয়া আমার পাও কাটিয়া লাইতে হয়েছে। 3বার কাটছে পাও আর 1বার কাটছে চামড়া, 4বার মোট। এই ডাক্তারের নাম বাডেং হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার তাপস। উনি কি আছে না রিটায়ার্ড হয়েছে কইতে পারি না, সেই সময় শুনছি আর মাসখানিক আছে। আমি প্রতি কয়েকদিন বাদে মানে আমি 21,70,000 টাকা এই পর্যন্ত খরচা করছি। আমি আমার জীবন শেষ, আমার না খাইও অনেক সময় থাকতে হয়, এখনো আমি সারাদিন না খাওয়া আছি। আমার বাসা আগে ছিল সাইদাবাদ হুজুরের বাড়ি, সেখান থেকে ভাড়া চালাইতে পারি না, গেছি নর্মাল একটা বাসা আইডিয়াল স্কুলের দ্বারে। এই বাসা তো বাড়িওয়ালা ভাড়া দিতে পারবে না, যান মাফ করে দিছি, আপনি যান গা, আপনি মালসা বানালে বাইর করে দিছে। এখন বর্তমান নয়া বাজার 3 তলা 1 নাম্বার বেড, পুরুষ বেডে। আমার বাড়ি গ্রাম কুমারকালী, ভোট ছতলা বাজার, থানা লালমোহন, জেলা বলা। আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া, আমার পিতার নাম ইদ্রিস মিয়া মাঝি।